আমরা আজকে একটা ভিডিও রেকর্ড করছি, শিক্ষামূলক ভিডিও, যেটাতে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে একটা HTML ফাইলে CSS অ্যাড করা যায় এবং একটা HTML ফাইলে CSS ফাইল অ্যাড করার বা স্টাইল অ্যাড করার তিনটা ওয়ে আছে বা তিনটা পদ্ধতি আছে, হয়তো আরো পদ্ধতি আছে আমার নলেজে, আমি জানি যে তিনটা। তো আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে তিনটা পদ্ধতিতে একটা HTML ফাইলে CSS বা স্টাইল অ্যাড করা যায়। তো আমাদের একটা রেডিমেড আমরা একটা CSS ফাইল এখানে রেডি করে রাখছি, এটা হচ্ছে আমাদের HTML ফাইলটা। তো আমরা প্রথম পদ্ধতি দেখব হচ্ছে যে লিংক করে একটা CSS ফাইল অ্যাড করা। যেমন আমার এটা হচ্ছে আমার HTML ফাইলের রুট, HTML একটা ফোল্ডারের ভিতরে আছে। এটা হচ্ছে আমার HTML ফাইলটা, এখানে একটা ফোল্ডার CSS, তার ভিতরে main.css নামে একটা ফাইল আছে। তো আমরা লিখব হচ্ছে লিংক, এটা হচ্ছে রিয়েল স্টাইল শিট, যাতে লিংকটা বোঝা যায় যে স্টাইল শিটটা বা এই ফাইলটা হচ্ছে একটা স্টাইল শিট। এরপরে href বা লিংকের ভিতরে আমাদের এই ফোল্ডার ইউআরএলটা দেখাতে হবে। এখানে পাথটা হচ্ছে HTML ফাইলের সাপেক্ষে রিলেটিভলি আর কি। যেমন HTML ফাইলটা এখানে আছে, এর ভিতরে CSS একটা ফোল্ডার, CSS ফোল্ডার, এর ভিতরে মেইন নামে একটা ফাইল আছে main.css। এবং বাদবাকিটা হচ্ছে টাইপ হচ্ছে text/css, যেমন অনেক সময় জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করার সময় আমরা লিখি text/javascript। আর media equal to all, এটাও একটা মানে আছে যে এটা ছোট স্ক্রিন, বড় স্ক্রিন বা যে প্রিন্টের জন্য স্ক্রিন, যে কোনো স্ক্রিনের জন্য এই CSS ফাইলটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের এখানে কিছু সংক্ষিপ্ত কিছু HTML লেখা আছে যেটা আমরা টেস্ট করতেছিলাম। আর এখানে CSS যে ফাইলটা আছে তার ভিতরে আমরা এরকম কিছু টেক্সট CSS কোড লিখেছি। তো আমরা যদি একটু দেখি আর কি, এখানে রিফ্রেশ করে, যে এটা হচ্ছে আমাদের সেই HTML ফাইলটা যেখানে আমরা এগুলো অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে প্রথম পদ্ধতি যে কিভাবে একটা ফাইলের ভিতর থেকে CSS একটা HTML ফাইলে লিংক করা যায়। তো আমরা এখন এই কোডটা কমেন্ট করে রাখবো এবং আমরা দ্বিতীয় পদ্ধতি দেখার চেষ্টা করব। তো আমাদের ভিডিও রেকর্ডের সুবিধার্থে আমরা আগে থেকেই কিছু জিনিস এখানে তৈরি করে রেখেছি এবং হচ্ছে যে এখানে যে কোডটা আছে সেই কোডটা আবার আমরা এখানে লিখে রেখেছি আর কি। তো এটা হচ্ছে আরেকটা ওয়ে যে HTML ফাইলের ভিতরে হেড ট্যাগের ভিতরে বা যে কোনো জায়গায় লেখা যায়, সাধারণত হেড ট্যাগের ভিতরে লিখলে সুবিধা হয় যে বডি লোড হওয়ার আগে যদি স্টাইলটা লোড হয়ে থাকে তাহলে এইগুলো দ্রুত স্টাইল হতে পারে আর কি, বা ব্রাউজার দ্রুত স্টাইল করতে পারে। তো এখানে ট্যাগটা হচ্ছে একটা স্টাইল ট্যাগের ভিতরে CSS কোডগুলো লিখতে হবে। এখানে টাইপ ইকুয়াল টু text/css, এটা অর্থ সে একই রকম যে এই যে ট্যাগটা আমরা ইউজ করতেছি, এই ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা কি টাইপের, এখানে ব্রাউজার বুঝতে পারবে সহজে। এটা না লিখলেও কাজ করে, লিখলে ভালো হয়, যত বেশি স্পেসিফিক করা যাবে তত ভালো। তো এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি কিভাবে একটা HTML ফাইলের ভিতরে CSS অ্যাড করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখনো কাজ করতেছে একই জিনিস। তৃতীয় আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে যে কোনো HTML ট্যাগের ভিতরে স্টাইল আকারে যে কোনো স্টাইলগুলো অ্যাপ্লাই করা। যেমন আমরা এই প্রথম টিপটার ভিতরে স্টাইল ইকুয়াল টু বর্ডার 5 পিক্সেল সলিড রেড লিখে রাখছি। এক্ষেত্রে যেটা হবে যে এইখানে যে স্টাইলটা লেখা হবে সেটা ফাইনালি অ্যাপ্লাই হবে, সেই সাথে যদি আরো অন্য স্টাইল এখানে থাকে তাহলে সেগুলো মার্জ হবে, কিন্তু এই প্রপার্টিগুলো ফাইনালি রুল করবে, মানে এগুলো এখানে যে প্রপার্টিগুলো লেখা থাকবে সেগুলো ফাইনালি যুক্ত হবে ব্রাউজারে। সো আমরা যদি একটু দেখি যে এটাতে যে বর্ডার 5 পিক্সেল রেড লেখা আছে, রিফ্রেশ দিয়ে যে 5 পিক্সেল বর্ডার, যেমন আমি যদি এখান থেকে এটুকু মুছে দিই একবার, এখন যদি আমি একবার দেখি বর্ডারটা নাই, এবং হয়তো এর আগের যে CSS অ্যাপ্লাই করা আছে সেখান থেকে গ্রিন একটা বর্ডার পাচ্ছে। আমি যদি এটা আবারও অ্যাপ্লাই করি এবং আমি যদি একটা রিফ্রেশ দিই তাহলে এটা পাচ্ছি। তো আমরা যেটা জানার চেষ্টা করলাম যে একটা HTML ফাইলে কিভাবে CSS বা স্টাইল অ্যাড করা যায়। একটা হচ্ছে লিংক করা, একটা হচ্ছে স্টাইল ট্যাগ, আর একটা হচ্ছে সরাসরি HTML ট্যাগের লেখা। তো সাধারণত এটা হচ্ছে প্রথম বেশি স্ট্যান্ডার্ড পদ্ধতি যেটা আমরা ব্যবহার করার চেষ্টা করি। এরপরে যদি কোনো CSS এক্সট্রা দরকার হয় তখন আমরা এভাবে লিখি, এবং এই ফাইল এভাবে অ্যাড করা এখানে লেখা দুটো একসাথে কাজ করা সম্ভব। অনেক সময় এক্সট্রা কিছু কাস্টম CSS লেখা লাগে যেগুলো আমরা দ্রুত লেখার জন্য হেড ট্যাগের ভিতর লিখি, এবং অনেক সময় যদি কোনো